প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া বিনতে মুজাহিম। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহীয়সী নারী। ছিলেন মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ। আসিয়া ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। তিনি এক আল্লাহর ওপর ঈমান আনেন। নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন, কিন্তু আসিয়া সত্য ধর্মের ওপর ছিলেন পর্বতের মতো অটল। ফেরাউন বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। ক্ষতবিক্ষত করা হয় শরীর, তবুও তিনি ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমান রক্ষা করেন। আসিয়া দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘরের। তার প্রার্থনার কথা কোরআনে এভাবে আছে, আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউন পত্নীর দৃষ্টান্ত। আসিয়ার প্রার্থনার বিষয়ে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আছে, হে আমার প্রতিপালক, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো। আমাকে উদ্ধার করো ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে, আর উদ্ধার করো সীমালঙ্ঘনকারী সম্প্রদায় থেকে। সূরা তাহরিমের শেষে দুই ব্যক্তির দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। তার একজন হযরত নূহ আলাইহিস সালামের অবিশ্বাসী স্ত্রী, আর দ্বিতীয়জন অবিশ্বাসী ফেরাউনের বিশ্বাসী স্ত্রী আসিয়া। সূরা তাহরিমের 10 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহের ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করেছেন। ওরা ছিল আমার দুই সৎ কর্মপরায়ণ দাসের অধীন, কিন্তু ওরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারল না। আর ওদেরকে বলা হলো, যারা জাহান্নামে ঢুকবে তাদের সঙ্গে তোমরাও সেখানে ঢোকো। সুরুজ আহমেদ, কালবেলা।